সবার প্রথমে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, আমরা মেয়েরা কি আজকের দিনে সত্যি সুরক্ষিত বা স্বাধীন, এটা কি কেউ বলতে পারো? চলো আজকে এই ব্যাপার নিয়ে একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব সামান্য একটা ক্রিয়েটার, খুবই ক্ষুদ্র একটা ক্রিয়েটার, সেই কারণে ভুল ত্রুটি হলে তোমরা সবাই কিন্তু ক্ষমা করে দেবে। জানি আমার দর্শক বেশি না, আমার ব্লগ দেখার দর্শক বেশি না, মাত্র হয়তো 30 থেকে 40 জন। তবে তারাই যদি আমার কথাগুলো শুনে তো আমি হয়তো ধন্য হব। একটা কথা কি বলো তো, আমি কিন্তু অন্যদের নিয়ে কথা বলবো, তার সঙ্গে বলবো আমার জীবনে ঘটে যাওয়া গল্পটা। আজকে চারিপাশ দিয়ে থাকি যা দেখছি, আমরা মেয়েরা না সত্যি কখনো নিজেকে সুরক্ষিত দেখতে পাই না। যখনই চারিপাশে তাকাই নিজেদেরকে না অসুরক্ষিতই দেখি সবসময়। আমি না সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, সেই কারণে অনেক জায়গায় তুতলিয়ে যাচ্ছি। কারণ ওই যে নিজের জীবনের সাথে ঘটাও একটা গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই কারণে চারিপাশ দিয়ে যা চলছে, সত্যি একটা মেয়ের সাথে যখন কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমরা সবাই মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ি, মোমবাতি জ্বালিয়ে, অনেকেই হাহাকার করি, অনেকেই আর্তনাদ করি। কিন্তু ওই যে একটা মেয়ের সাথে যা ঘটে, ওই মেয়েটার কষ্ট কি আমরা সত্যি ভাগ করে নিতে পারি? আমাদের ঘরে আমাদের বাবা, আমাদের ভাইয়েরা সবাই কিন্তু আমাদের জন্য কত বড় একটা সুরক্ষার গণ্ডি থাকে সেটা হয়তো শুধুমাত্র আমরাই জানি। কিন্তু ঘরের বাইরে যারা থাকে তারাও তো ভাই, তারাও তো বাবা, কিন্তু তারা কেন এমন হয় সত্যিই আমি ভাবতে পারি না। আমার বয়স যখন 11 বছর ছিল, আমি তখনই এইসব জিনিস ফেস করেছি। না আমার সাথে আমি এই পৃথিবীতে এখনও জীবিত আছি, আমার সাথে সেরকম কিছু ঘটেনি। তখনের সময় তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, তাই হয়তো আমার ঘটনাটা সেরকম ভাইরালও হয়নি। তবে হ্যাঁ, থানা, পুলিশ, কেস এই 11 বছরও হয়নি। 10 বছরের শিশুটি আমার বয়স 10 বছর ছিল, তখন আমি এইসবের মধ্যে এত ক্লান্ত ছিলাম, আমার সাথে ঘটনাটা ভেবে আমি আজও রাতে কেঁপে উঠি। তো যাদের সাথে এরকম ঘটে না, তারা কি ফিল করে সত্যি সেটা না কেউ ভাগ করতে পারবে না, সেটা কেউ বুঝতে পারবে না। আমি জানি না আমাদের আশেপাশে যারা আসে যায় তারা কেন মেয়েদের জন্য কোনো সুরক্ষা দিতে পারে না, কেন মেয়েদের জন্যই একটা গণ্ডি কেটে রাখা হয় যে সন্ধ্যার পর না তুমি ঘর থেকে বেরোতে পারবে না, কারণ তুমি একটা মেয়ে। আমরা যখন ছোটোবেলা ছোটো ছিলাম তখনই বুঝিয়ে দেওয়া হয়েছে, তখন বেরোতে পারবে না, সূর্য ডোবার আগে না তুমি ঘরে চলে আসতে পারবে, কারণ তুমি একটা মেয়ে। আমাদের ঘরে যখন ভাইদের বড় করা হয় তখন কিন্তু তাদের এই জিনিসটা শেখানো হয় না যে তুমি একটা মেয়ে, তুমি সন্ধ্যার আগে ঘরে চলে আসবে, তুমি পরিপাটি কাপড় পরবে। ছোটো কাপড় পরলে সমাজের কুনজর পড়তে পারে, এটা কিন্তু ছেলেদের শেখানো হয় না, এটা শুধু মেয়েদেরই শেখানো হয়। আমার মনে হয় আমরা ছোটোবেলার থেকেই না এইসব ছেলেদের মাথায় ঢেলে দিই, আর ওরা সমাজে যখন বড় হয় তখন এইসব পরিণত হয়। আমরা এটা শিখাই না যে প্রত্যেকটা মা বোনকে সম্মান করতে হয়। তোমার বোনটা যেমন তোমার কাছে অনেক একটা সম্মানের জায়গা রাখে, সেরকম অন্যদের বোনেরাও সেই রকমই সম্মানের জায়গা রাখে। আমার বয়স যখন এই মাত্র 10 চলছিল, তখনই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে। সত্যি সেই রাতের কথা ভাবলে আমি এখনও কেঁপে উঠি। আমার সাথে ঘটনাটা যে ঘটিয়েছিল সে আমাদের খুবই কাছের কেউ ছিল। আমরা ভাবতেও পারিনি যে সে এরকম করতে পারে। সেও 2 সন্তানের বাবা ছিল, নিজের ঘরেই 2 মেয়ে ছিল, কিন্তু ভাবতে পারিনি সত্যি। তারপর হয়েছিল কি, সমাজের অনেকেই এসে দাঁড়িয়েছিল, আমার মা বাবাকে বলেছিল কেস করো, না হলে তোমাকে সমাজ থেকে বর্জিত করা হবে। 5-এর গ্রাম বাংলাতে না গ্রাম দেশে এইটাই হয়, সমাজ থেকে 10-এর বাদ করে দেওয়া হয়, 5-এর বাদ করে দেওয়া হয়। তুমি সমাজের সঙ্গে উঠা বসা করতে পারবে না, তুমি একা হয়ে যাবে। তারপর আমার মা বাবা কেস, থানা কাছারি করেছিল। সত্যি 1 বছর আমি স্কুল যাইনি। 1 বছর পর যখন স্কুলে গিয়েছিলাম তখন সবাই দেখে আমাকে হাসছিল, আশেপাশের লোকজন দেখে বলেছিল এই যে সেই মেয়েটা যে রাস্তাঘাটে দেখছিল আমাকে, বলছিল এই যে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছিল এর সাথেই ঘটেছিল। সত্যি ততটা বুঝতাম না, কিছুটা হলেও বুঝতাম। 2 বছর মনে হয় এত থানা কোর্টে দৌড়েছি, ওই বছর সত্যি ভুলতে পারবো না। কত জোড়া চপ্পল যে ছিঁড়েছে এটা আমার ধারণার বাইরে, বলতে পারবো না, হয়তো তখন গুনে রাখিনি এত জোড়া চপ্পল ছিঁড়েছে। এইসব ঘটনা সত্যি জানি না কবে যে এই সমাজ থেকে এইসব দূর হবে আর আমরা সত্যিকারে স্বাধীন হতে পারবো, এটা সত্যি ভাবতে পারি না। আমার না এখন একটা ছেলে আছে, তবে আমার যদি কখনো মেয়ে হয়
কখনো যদি একটা মেয়ে হয়, আমি না কাউকে বিশ্বাস করতে পারবো না, কাউকে বিশ্বাস করে ওকে ছেড়ে যেতে পারবো না। কারণ সমাজের এই যে নোংরা একটা মানে চেহারা আমি এত পাশ থেকে দেখেছি, তারপর সত্যি কি পাশের মানুষগুলোকেই বিশ্বাস করা যায় বলো? যেই দিন আমরা মেয়েরা সুরক্ষা পাবো, সুরক্ষিত হব, সেই দিন সত্যি আমার মনে হবে যে আমার এই জন্মভূমি মাতৃভূমি স্বাধীন হয়েছে। আমরা সমাজে দেখানোর জন্য মায়ের মূর্তিকে পুজো করা সত্যি হয়, তবে আড়ালে কখনো কেউ কোনো পুরুষ না মেয়েদের সম্মান করতে জানে না। মানে ওদের জানি না, দেখলেই লালা টপকায়, যে কোনো মেয়েকে দেখলেই লালা টপকায়। মেয়েদের কাপড় ভরপুর পুরো শরীর ডেকে কাপড় পরতে হবে, না হলে ছেলেদের দেখলেই লালা টপকায়। ধর্ষণ করতে পারে, অনেক কিছু করে দিতে পারে, মেরে দিতে পারে। সত্যি এই ভয় নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। এইটা আমাদের স্বাধীন দেশ, আমরা স্বাধীনতা পেয়েছি এই দেশে। ভাবলেই কেমন লাগে বলো তো? একটা মানুষের শাস্তি হয় যখন একটা মানুষ এই ধরনের কাজ করে থাকে, একটা কাপুরুষ মানুষ যখন এই ধরনের কাজ করে থাকে, সেই মানুষটার শাস্তি হয়ে যায়। শাস্তি হওয়ার পর যে মেয়ের সাথে ঘটেছে ঘটনাটা, সত্যি সে মেয়েটা কি সারা জীবন এই জিনিসগুলো ভুলতে পারে বলো? সারা জীবন অন্ধকার একটা অধ্যায় হয়ে কিন্তু জীবনে থেকে যায়, অনেকটা এফেক্ট মানে পড়ে। অনেকে তো ভুলে গিয়ে জীবনে এগিয়ে যেতে শুরু করে, যেমন আমি করেছি। আমার সেই ঘটনার পর আমার কত কি ফেস করতে হয়েছে। তারপর জানো তো, যখনই 17 বছর হলো, ভালো একটা ছেলে পেয়েছে, তখন মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে। কারণ ওই যে মেয়ের জীবনে একটা কালিমা লেগে আছে, তো পরে কি ভালো ছেলে পাওয়া যাবে, সেই কারণে দিয়ে দিয়েছে। সত্যিই আমি ভালোভাবে সংসার করেছি, কিন্তু আমি তখন কি ফেস করেছি সেটা না এই সমাজের কাউকে বলে বোঝাতে পারবো না, সেই মানুষগুলোকে বলে বোঝাতে পারবো না যারা এরকম কাজ করেছে। মানে এই একটা শিশু কি আমি মানে কীভাবে বলবো, বলতেও পারবো না। আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছি, গলায় কথা আটকিয়ে আসছে। সত্যি আমি মানে আমার না সেই রকম ঘটনা ঘটেছে মনে আছে, কীরকম রাত্রিবেলা গিয়েছিলাম, মেডিকেল হয়েছিল, এই সেই কত কিছু ভুলেই গেছি। মানে এতটা ছোটো ছিলাম, অনেক কিছু স্মৃতিতে নেই, চলে গেছে, মুছে গেছে সেই ঘটনাটা যখন ঘটেছিল। আচ্ছা, একটা শিশু মানে ছোটো একটা বাচ্চাকে দিকে কারো লাল কীভাবে টপকাতে পারে? মানে এই সমাজের পুরুষগুলো কেন এরকম জানি না। এই ভগবানই সৃষ্টি করেছে মানে সবাইকে, তার মধ্যেও ছেলেদের মধ্যে এরকম জিনিস কী দিয়েছে, কেন এরকম এরা করে, সত্যি আমি বুঝে পাই না। তবে আমার কি মনে হয় বলো তো, আমাদের সবার চিৎকার করা উচিত, সবার সঙ্গে হাত মিলিয়ে হাত তোলা উচিত। কারণ যদি আমাদের পরের প্রজন্মের যে জেনারেশনটা আসবে, মেয়েরা যদি একটু সুরক্ষা পায়, ওরা আমাদের মতো, আমরা যারা এই জিনিসগুলো ফেস করেছি, তাদের যদি এইগুলো ফেস করতে না হয়। আমি না চারিপাশে সবাইকে দেখেই আমি কথাগুলো বললাম। জানি না আমার এগুলো বলা ঠিক হয়েছে কি না, কতটুকু কি হয়েছে, তবে আমার মনে হয়েছে আসলে আমাদের তো এখন একটা মাধ্যম আছে, সবাইকে সব কিছু জানাতে পারি। তখনের সময় এগুলো ছিল না, কেউ জানতেও পারেনি। আর সমাজে আসলে এইরকমই অনেক ঘটনা থাকে জানো তো, যেগুলো সমাজের বাইরে কখনো বেরিয়ে আসে না, হাইলাইট হয় না, সেগুলো না চাপাই পড়ে যায়। এরকম ওই মানে গণে তুমি যদি 100টা দেখো, যে 100টা কেস আছে গণে বের হচ্ছে, জানতে পেরেছি আমরা 1000 কেস না এরকম চাপা পড়ে গেছে, এইটা ভেবে নিও। তো ভাবো আমাদের সমাজের পুরুষগুলো কেমন, আর আমাদের সমাজটা কতটা সুরক্ষিত, আমরা মেয়েরা কতটা স্বাধীন। আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। ভিডিওতে ভুল কিছু বলে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি না সেরকম খুলে কথা বলতে পারছি না, কারণ আমার জীবনের একটা অন্ধকার পাঠ সত্যি বলার চেষ্টা করেছি, কিন্তু ওই যে যার সাথে ঘটে সে কখনোই ভুলতে পারে না, তো সেরকমই হয়েছে আমার সাথে। তাই আমি না আজও সেই অন্ধকার রাতটা ভুলতে পারিনি, সেই ঘটনাটা ঘটেছে, যাকে যতটুকু পেরেছি তোমাদের বললাম। তবে হ্যাঁ, আমি সবার কাছে একটাই আর্জি রাখবো, হয়তো সেই সময়টা এসেছে আমাদের রাস্তায় নামার, সবাই নামো। কারণ আজকে হয়তো আমরা দেখছি যে না ওইটা তো ওই আরেকজনের সাথে ঘটছে, কাল সেখানে না আমিও হতে পারি, কাল সেখানে তুমিও হতে পারো। সেই কারণে আমাদের সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমাদের পরের প্রজন্মকে সুরক্ষা দেওয়া আমাদেরই দায়িত্ব। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব, আমি কথা বলতে পারছি না। সবশেষে আমি আমার মানে স্বাধীন দেশের স্বাধীন জনতাকে শুভেচ্ছা জানাবো স্বাধীনতা দিবসের। চলো আজকের জন্য টাটা, বাই বাই।